সূর্য ডোবার সঙ্গে সঙ্গে নাটোরের বড়াই গ্রামের তিরাইল গ্রামে চোখ জুড়ানো দৃশ্য। হাজারো শামুকখোল পাখির উড়াউড়ি ও কলতানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। গ্রামের বিশাল করই, শিমুল ও বাঁশবাগান এখন তাদের নিরাপদ আবাস। কেউ খাবার খুঁজছে, কেউ বাচ্চাদের খাওয়াচ্ছে, আবার গোধূলিতে হাজারো পাখির একসঙ্গে নিরে ফেরার দৃশ্য যেন সাদা হেলিকপ্টারের সারি। প্রায় 10 বছর ধরে এ গ্রামে প্রজনন করছে সারস জাতীয় এই পাখি। শীত এলেই কয়েক মাস তারা এখানে থাকে আর গ্রাম জুড়ে ছড়িয়ে দেয় প্রাণের ছন্দ। তবে স্থানীয়দের অভিযোগ, অসচেতন কিছু মানুষের শিকার ও প্রশাসনের তদারকির অভাবে পাখির সংখ্যা কমছে। নিয়মিত মনিটরিং হলে এটি বড় অভয়ারণ্যে রূপ নিতে পারত। গাছ গোছালি থাকে, রাত পাইলে পাখিগুলো আবার বিলে যায়, বিল খেলে নিয়ে আসি আবার আসি মাথার থাকে। যখন আবার রাত পড়ে তখন আবার আবার বিলে যায়। আমাদের এই তিরাইল গ্রামে অতিথি পাখির সংখ্যা অনেক, কিন্তু এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, কারণ অনেক মানুষ এগুলোকে শিকার করে খাচ্ছে। কিন্তু প্রশাসন যদি এর দিকে দেখতো তাহলে এটা হতো না, এই পাখিগুলো সংখ্যা আরও বাড়তো, কিন্তু প্রশাসনের এদিকে কোনো নজরই নেই। নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিন জানান, অতিথি পাখি রক্ষায় প্রশাসন ও বন বিভাগকে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। পাখি শিকার দণ্ডনীয় অপরাধ, তাই অভিযানের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই অতিথি পাখি যেন যথাযথভাবে তারা বিচরণ করতে পারে অতিথি পাখিরা, সে কারণে আমাদের উপজেলা প্রশাসন বা আমাদের জেলা প্রশাসন এবং বন বিভাগকেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া আছে, যাতে এই অতিথি পাখিদেরকে কোনো রকমের গুলি করে হত্যা বা নিধন এই ধরনের কার্যক্রম যাতে না করা হয়, যেহেতু এটা আইনগতভাবে নিষিদ্ধ। সেই কারণে এর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অতিথি পাখিরা শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, পরিবেশের ভারসাম্য রক্ষার অংশও বটে, তাই তাদের সুরক্ষা দেওয়া সবার দায়িত্ব। সচেতনতা ও প্রশাসনের নজরদারিতেই টিকে থাকবে তিরাইলের এই অপার সৌন্দর্যের পাখিদের গ্রাম।